জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ছাত্ররা, ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা এবং জাতীয় নাগরিক কমিটি যেটা গঠন হয়েছে, তারা একটি রাজনৈতিক দল করছে। এটি গণ অভ্যুত্থানের পরে তারা একটি রাজনৈতিক দল করছে, এটিকে আপনারা কিভাবে দেখছেন? মোস্ট ওয়েলকাম। ধন্যবাদ বিজ্ঞ আলোচক এবং আপনাকে দর্শক শ্রোতা। আসলে পলিটিক্যাল একটা মার্কেট আছে, এই মার্কেট শেয়ারটা বিভিন্ন দলের মধ্যে রয়েছে। ধরুন আওয়ামী লীগ দাবি করতো তাদের 40% মার্কেট শেয়ার রয়েছে, আমরা দাবি করতাম আমাদের 35% রয়েছে। এই ধরনের বিভিন্ন সমীক্ষা হতো। অন্যান্য দল জামাত রয়েছে, ওনারা রয়েছেন, সকলে মিলে একটা ভোটের অংশ রয়েছে। হঠাৎ করে আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেল। কী কারণ হলো সেটা তো জানি আমরা। ইন দিস কেস নতুন একটা দল হবে, পলিটিক্যাল জায়গায় একটা ভলাটাইলিটি থাকবে, একটা কম্পিটিশন থাকবে, এবং আমরা নতুন মুখ আসবে, নিউ জেনারেশন তাদের আইডিয়াগুলো ব্যক্ত করবে, এবং এটা খুবই সুন্দর। তবে প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দল যদি এখন তারা করতে চায়, তাহলে তাদের ক্ষমতায় থেকে অর্থাৎ দায়িত্বে থেকে রাজনৈতিক দল করলে তখন আমাকে একটা কিংস পার্টি বলবে, তখন কিন্তু একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। আমি চাই না এই ফিউচার জেনারেশন, ব্রাইট জেনারেশনকে এই ট্যাগ লাগানো হোক, এবং তাদেরকে অনেক কিছু ভেবেচিন্তে কথা বলতে হবে। তারা যেমনিভাবে দেখছি যে এই আন্দোলনকে এককভাবে তাদের কৃতিত্বের অধিকারী হিসেবে বলতে চায়, আসলে এইভাবে তো দেখা যায় না। ধরুন 17টি বছর ধরে বিএনপি যে আত্মহতি দিয়েছে, আমি নিজেও তো 3.5 বছর জেলে, বা রাজনীতি যখন থেকে করছি তখনই প্রতিবাদ করছি। তো এই যে রাজনীতি জীবনে আমার যে আলোচক রয়েছেন, ওনাদের জীবনটাও তাই। তাছাড়া এই আন্দোলন শেষে এসে 17 বছর শেষে এসে ধরুন 2023 ডিসেম্বর থেকে 2022 ডিসেম্বর থেকে 2023 28 অক্টোবর পর্যন্ত জাস্ট 10টা মিটিংয়ের জন্য আমাদের 22 জনকে আত্মহতি দিতে হয়েছে। মনে আছে কিনা আপনার ভোলাতে প্রথম মিটিংয়ে সাবেক পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে তারা মিটিং করছে কেন, তারা বঙ্গভবনে এসে তার সাথে একবেলা, গণভবনে এসে একবেলা চা খেয়ে যেতে পারে। সেই নিমন্ত্রণ দেওয়ার পরে দুজনকে সেখানে হত্যা করা হলো। তাহলে এই 65 লক্ষ নেতাকর্মী, লক্ষ লক্ষ মামলা, এতদিন এই ভুতুড়ে মামলা সব মিলিয়ে জেল, জুলুম, জরিমানা, আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন দেশে নেই, বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারারুদ্ধ করে রেখেছে। এই যে আস্তে আস্তে মাউন্ট এভারেস্টের মতো যে বিদ্রোহ মানুষের মনে জমেছে, সেটি তো বিস্ফোরণ করেছে। ধরুন আপনি একটা ক্রিকেট ম্যাচে গিয়েছেন, আপনি 200 রান লাগবে, 180 রান তো আমরা করে দিয়ে আসছি, লাস্ট 20 রান হয়তো বা 5 বলে করে ফেলেছেন আপনার, ইউ আর দ্য লাস্ট ব্যাটসম্যান, ডাজন্ট ম্যাটার যে এটার কৃতিত্ব আপনার একা নিতে হবে। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান তো কখনো বলেনি যে আমরা এর দাবিদার, আমরা এই উৎসব করেছি, সব কিছু করেছি। তাহলে এই পরিবর্তন, এই বিপ্লব, এটা তো অংশীদারিত্ব একজন নিতে পারে না। সেই দিক থেকে তারা যে সমস্ত মন্তব্য করছে এটা একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি মনে করছেন যেসব মন্তব্য করছে সেগুলো একটু বেশি হয়ে গেছে, এবং সরকারেও আমরা দেখছি যে উপদেষ্টাদের মধ্যে 3 জন আছেন ছাত্রদের। সরকার কোনোভাবে তাদেরকে সাহায্য করছে কিনা এবং সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্ররা একই কিনা, এই বিষয় নিয়ে আমি আপনার কাছে ফিরব।